ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, ইউ আর ওয়াচিং বিদ্যাকানন। ত্রিকোণমিতির 5 পর্ব আমরা এর আগেই করে ফেলেছি। আজকে আমরা ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে বলা আছে যদি tan 2a = cot a - 18 ডিগ্রি হয়, যেখানে 2a ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে a এর মান কত? 18 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 36 ডিগ্রি। তাহলে আমাদের কি দেওয়া আছে? tan 2a = কত? cot a - 18 ডিগ্রি। তাহলে এটা আমরা তুলে নেই। tan 2a = cot a - 18 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখব, এই দেখো আমরা সূত্র শিখেছিলাম যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি cot থিটা, অথবা আমরা শিখেছিলাম cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি tan থিটা। এটা কিসের সূত্র আমরা শিখেছিলাম? পূরক কোণ। তাহলে দেখো এইখানে tan 2a আছে, আমরা যদি এই 2aটাকে থিটা কল্পনা করি, তাহলে আমরা দেখো এই সূত্রটা দিলেই আমাদের কি আসবে? tan থিটা ইকুয়াল টু cot 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমি এই tan 2 এর পরিবর্তে লিখে দিব cot 90 ডিগ্রি মাইনাস 2a ইকুয়াল টু cot a মাইনাস কত 18 ডিগ্রি। এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখবো, দেখো cot আমরা বাদ দিয়ে দিব, এখানে থাকলো 90 ডিগ্রি মাইনাস 2a ইকুয়াল টু a মাইনাস কত 18 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি, 18টাকে এখানে নিয়ে আসলাম, প্লাস কত 18 ডিগ্রি ইকুয়াল টু a প্লাস কত 2a হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত 108 ডিগ্রি ইকুয়াল টু কত 3a। তাহলে এখান থেকে সুতরাং a সমান সমান কত আসবে? এই 108 কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি কত আসবে? 36 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কত 36 ডিগ্রি। তাহলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে ABC একটি ত্রিভুজ, sin b + c/2 এর মান কত? sin a/2, cos a/2, sin a এবং কি cos a। তাহলে দেখো আমাদের ABC একটি কি দিয়ে দিয়েছে? ত্রিভুজ। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি ABC, মনে করো এটা ABC। আমরা জানি এই ABC ত্রিভুজের এই তিনটি কোণের যোগফল কত ডিগ্রি হয়? যদি একটা a যোগ অ্যাঙ্গেল a যোগ অ্যাঙ্গেল b যোগ অ্যাঙ্গেল c মিলে আমরা কত জানি? 180 ডিগ্রি। এটা আমরা জানি। তাহলে আমার চেয়েছে কি sin b + c/2। তাহলে আমরা লিখি, যেহেতু ABC একটি ত্রিভুজ, তাহলে আমরা লিখে দিলাম a যোগ b যোগ c ইকুয়াল টু কত লিখতে পারি? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি b + c ইকুয়াল টু কত লিখব? 180 ডিগ্রি মাইনাস কত a লিখব। এখান থেকে দেখো আমাদের এখানে কি চেয়েছে? b + c/2, আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখান থেকে লিখতে পারি b + c/2 ইকুয়াল টু 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস আবার a কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? a/2। এবার আমার এখানে চেয়েছে কি sin b + c/2 এর মান। আমি উভয় পক্ষে sin নিয়ে নিব। কি করব? sin। তাহলে sin এই পাশে আসলো আমার কত? b + c/2, আর এখান থেকে আমাদের আসবে কত? sin 90 ডিগ্রি মাইনাস a/2। এইবার তোমরা জানো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি জানো তোমরা? cos থিটা লিখতে পারো। তাহলে এখানে sin 90 ডিগ্রি মাইনাস a/2, তোমরা এই a/2 কে যদি থিটা কল্পনা করো তাহলে কি হয়ে যাবে? sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? cos থিটা। তাহলে আমরা এই সূত্র দিয়ে দিব, কি হবে? সুতরাং sin b + c/2 ইকুয়াল টু কি হবে? sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। তাহলে থিটা বলতে এখানে a/2, তাহলে আমরা লিখে দিব cos a/2। তাহলে sin b + c/2 এর মান কত আসছে? cos a/2। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, cos a/2। 3 নম্বর প্রশ্নে বলেছে
cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত? 2 cos থিটা 7 sin থিটা 0 এবং 1। তাহলে আমাদের কি দেওয়া আছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস কি থিটা দেওয়া আছে। তাহলে আমরা জানি কি cos থিটা ইকুয়াল টু জানি sin 90 ডিগ্রি মাইনাস কি থিটা। এই সূত্রটা আমরা এখান থেকে জানি। cos থিটা যদি থাকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা যদি এই টোটাল মানটাকেই যদি 40 ডিগ্রি প্লাস থিটাটাকে এই টোটাল মানটাকেই যদি শুধু থিটা কল্পনা করে নেই, এই 40 ডিগ্রি প্লাস থিটাকেই যদি শুধু থিটা কল্পনা করে নেই, তাহলে আমাদের কি আসবে cos থিটা ইকুয়াল টু কি sin 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা লিখতে পারি। তাহলে আমরা এই cosটাকে sin বানিয়ে দেব, কি sin করে দেব। তাহলে আমরা লিখব sin 90 ডিগ্রি মাইনাস এই টোটাল মানটা। তাহলে কত আসবে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কি sin 50 ডিগ্রি মাইনাস কি থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস কি থিটা। এটা লিখতেই পারি। তাহলে এখান থেকে দেখো আমাদের sin 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বাদ দিলে কত আসবে 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস এটা যা আছে আমরা তাই রাখলাম sin 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে sin 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা বিয়োগ করে দিলে আমাদের কত আসবে 0। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি 0। 4 নম্বর প্রশ্ন বলেছে যদি অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q 90 ডিগ্রি হয় তবে রুট sin P বাই cos Q মাইনাস sin P cos Q এর মান কত? sin P cos P 0 এবং 1। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল P প্লাস অ্যাঙ্গেল Q ইকুয়াল টু কি 90 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং অ্যাঙ্গেল Q ইকুয়াল টু আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল কি P লিখতে পারি। এখন দেখো এখানে দেওয়া আছে sin P বাই cos Q মাইনাস sin P মাইনাস sin P cos Q তার কি রুট দেওয়া আছে। যেহেতু আমাদের এখানে P আমরা অ্যাঙ্গেলটা না দিলেও হবে, শুধু কি আমাদের কি Q সমান সমান 90 ডিগ্রি মাইনাস P বসিয়ে দিলেই হবে। তাহলে এবার আমরা কি করব, আমাদের দেওয়া আছে রুট ওভার sin P বাই cos Q মাইনাস sin P cos Q এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা একটা কাজ করি, এই যে Q এর পরিবর্তে কি বসিয়ে দিব 90 ডিগ্রি মাইনাস P এখানে বসিয়ে দিব, এখানেও বসিয়ে দেব। তাহলে আমাদের কি থাকবে রুট sin P বাই cos 90 ডিগ্রি মাইনাস কি P হবে এই যে Q এর মান, এটা আমরা Q এর জায়গায় বসিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে মাইনাস sin P cos কি হবে 90 ডিগ্রি মাইনাস কত P। তাহলে এবার দেখো উপরে আমাদের কত আছে sin P থাকলো আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কি শিখলাম এর আগের অঙ্ক শিখেছি cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কি sin থিটা। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস P মানে হচ্ছে কি sin P মাইনাস একইভাবে এখানে আমাদের কত আসবে sin P cos 90 ডিগ্রি মাইনাস P মানে হচ্ছে কি আরেকটা কি আসবে sin P। তাহলে দেখো এখানে sin P কাটা গেল, তাহলে এখানে থাকলো 1 মাইনাস আর sin P মানে হচ্ছে আমরা জানি sin স্কয়ার কি P। আর আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 জানি। তাহলে এখান থেকে লেখা যায় দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে 1 মাইনাস কি sin স্কয়ার থিটা লেখা যাবে। তাহলে এখানে দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা যদি cos স্কয়ার থিটা হয় তাহলে 1 মাইনাস sin স্কয়ার P কি হবে 1 মাইনাস sin স্কয়ার P হবে cos স্কয়ার P। এবার স্কয়ারের জন্য বর্গমূল উঠে যাবে, তাহলে থাকবে শুধু cos P। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি cos P। দেখো
5 নম্বর প্রশ্নে বলা আছে x ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস x স্কয়ার থিটা হলে নিচের কোনটি সঠিক? x লেস দেন ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1, x গ্রেটার দেন ইকুয়াল টু 2, x এর মান 1 এবং 2 এর মধ্যবর্তী। তাহলে আমাদের দেওয়া আছে x ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা মনে মনে a এবং এটাকে b ধরি, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি? a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা লিখতে পারি cos থিটা মাইনাস sec থিটা তার হোল স্কয়ার প্লাস 2 cos থিটা ইনটু কি sec থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো cos থিটা মাইনাস sec থিটা তার হোল স্কয়ার প্লাস 2 cos থিটা, আর sec থিটাকে কি লেখা যায়? sec থিটাকে লিখতে পারি আমরা 1 বাই cos থিটা। তাহলে এখানে আমরা লিখে দিব 1 বাই cos থিটা, sec থিটা cos থিটা, cos থিটা এবং cos থিটা কাটা যাবে। তাহলে এখানে আসলো cos থিটা মাইনাস sec থিটা তার হোল স্কয়ার প্লাস কত 2। আমি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম যে এখানে আমাদের যাই থাকুক না কোনো, যদি বর্গ থাকে এর মানটা সবসময় কি হয়? ধনাত্মক হবে, অর্থাৎ 0 বা 0-এর বেশি হবে। কি হবে? cos থিটা মাইনাস sec থিটা তার হোল স্কয়ারের মানটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে? 0 হবে। যদি এই টোটাল মানটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা এই টোটাল মানটাকে বলতে পারি গ্রেটার দেন ইকুয়াল টু কত? 2, অর্থাৎ কি গ্রেটার দেন ইকুয়াল টু 2 বলতে পারি। তাহলে দেখো সুতরাং আমরা x গ্রেটার দেন ইকুয়াল টু কত আসলো? 2। x এর মানটা কত আসলো? গ্রেটার দেন ইকুয়াল টু কত? 2। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন সি, x এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 2। 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 25/2 sin থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0 হলে sin থিটা এর মান কত? 1/2 মাইনাস 1/2 5 1/√2। তাহলে কি দেওয়া আছে আমাদের? cos স্কয়ার থিটা প্লাস 25/2 sin থিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। আমরা পরের লাইনে লিখতে পারবো, দেখো 2 যদি লসাগু করে দেই তাহলে হবে 2 cos স্কয়ার থিটা প্লাস 25 sin থিটা মাইনাস 7 দুগুণ কত? 14 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো আমরা লিখতে পারি এই 2টা আমাদের 0-এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে। আর এখানে দেখো আমরা লিখবো 2 এই cos স্কয়ার থিটাকে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 25 sin থিটা মাইনাস 14 ইকুয়াল টু কত? 0। এখান থেকে আমরা দেখো লিখতে পারি 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 25 sin থিটা মাইনাস 14 ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় 2 sin স্কয়ার থিটা প্লাস কত? এখানে 25 sin থিটা আর 14 আর এখানে প্লাস 2, তার মানে আমাদের কত আসবে? এখানে মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার আমরা একটা কাজ করি, দেখো দেখো আমরা কি করব? মাইনাস দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে কত? 2 sin স্কয়ার থিটা মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস 25 sin থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস কত হবে? 12 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব? এই 2 এবং 12 কে গুণ করলে আমাদের কত আসবে? 24 আসবে। এইবার আমাদের এই যে 25টা এখানে দেখো আমাদের মিডল টার্ম করতে হবে। কি মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা কি করব? এই 25টাকে মিলানোর জন্য এই 24কে দেখো আমরা লিখতে পারি 24 ইকুয়াল টু কত? 24 গুণন 1 লিখতে পারি। তাহলে দেখো 24 আর যোগ 1 করে আমরা কত লিখতে পারি? 25 হতে পারে। তাহলে আমাদের দেখো এই মধ্য সহগ মানে হচ্ছে এই যে আমাদের সংখ্যাটা আছে 25, এই 25কে আমাদের হয় যোগ করে না হয় বিয়োগ করে মিল করতে হবে। তাহলে আমরা কি করে বুঝবো যোগ করে না বিয়োগ করে? আমরা শেষে যে ধ্রুবক পদটা থাকবে তার আগে যে চিহ্নটা থাকবে তোমরা মনে রাখবে
তাই করে আমাদের কি করতে হবে, এইখানে যে সংখ্যা থাকবে সেটা মিল করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 sin স্কয়ার থিটা মাইনাস, আমরা এখানে তাহলে কত লিখবো, 24 আর হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারি 24 sin স্কয়ার থিটা মাইনাস 1 থিটা প্লাস 12 ইকুয়াল টু কত, 0। দেখো 24 আর আগে কত হবে, 25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে যদি আমরা দেখো এটা sin থিটা হবে, এখান থেকে যদি আমরা কি 2 sin থিটা কমন নেই, কি 2 sin থিটা যদি কমন নেই, এখানে থাকলো আমাদের কত, sin থিটা মাইনাস কত 12 থাকলো। আবার এখান থেকে যদি আমরা কত 1 কমন নেই, তাহলে আমাদের থাকবে sin থিটা প্লাসে মাইনাসে মাইনাস কত 12 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এই লাইন থেকে আমাদের হবে, আমরা লিখতে পারি কি sin থিটা মাইনাস 12 ইনটু কি হবে 2 sin থিটা মাইনাস কত 1 ইকুয়াল টু 0। তাহলে আমাদের দেখো এইটা এবং এটার গুণফল কত 0 আসছে, তাহলে আমরা লিখতে পারি হয় এটা একবার 0 হবে, এটা একবার কি 0 হবে। তাহলে এখান থেকে দেখো আমরা লিখবো, তাহলে লিখবো কি sin থিটা মাইনাস 12 একবার 0, এটা হয় কি হয় sin থিটা মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং আমরা লিখতে পারি sin থিটার মান কত 12 লিখতে পারি, অথবা দিয়ে আমরা লিখতে পারি কি লিখতে পারি 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 sin থিটা ইকুয়াল টু 1। তাহলে সুতরাং কি হবে sin থিটা ইকুয়াল টু কত 1/2 আসবে। এবার আমরা জানি কি sin থিটার মান, আমরা জানি sin থিটার মান সব সময় কত হয়, -1 থেকে 1 এর মাঝখানে হয়, -1 থেকে 1 এর মধ্যবর্তী হয়। তাহলে দেখো এখানে আমাদের নিশ্চয়ই কত sin থিটার মান 12 কি হবে না। এখান থেকে আমরা বলতে পারি sin থিটার মান আমরা কত নিব না, 12 নিব না। তাহলে কত নিব আমরা, sin থিটার মান নিব কত, হাফ। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কত 1/2 বা হাফ। এখন দেখো 7 নম্বর প্রশ্নে বলা আছে p sin x ইকুয়াল টু q হলে x ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে রুট p স্কয়ার মাইনাস q স্কয়ার tan x এর মান কত, p q p প্লাস q। তাহলে দেখো এখান থেকে আমরা আমাদের দেওয়া আছে কি p sin x ইকুয়াল টু কত দেওয়া আছে, q। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি, সুতরাং sin x ইকুয়াল টু q বাই কি p লিখতে পারি। এবার আমরা কি করব, sin x থাকলে আমরা cos x এর মানটা বের করব। তাহলে সুতরাং cos x ইকুয়াল টু √1 মাইনাস sin স্কয়ার x আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিব, 1 মাইনাস sin x এর মান কত, q বাই p তার স্কয়ার হবে। তাহলে এখান থেকে লেখা যাবে কত, p স্কয়ার আসবে, লসাগু করে দিলাম একবারে। তাহলে p স্কয়ার মাইনাস কত, q স্কয়ার আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p উপরে হবে p স্কয়ার মাইনাস কি q স্কয়ার, কারণ p এর বর্গমূল p হবে, আর যেহেতু p স্কয়ার মাইনাস q স্কয়ার আমরা বর্গমূল করতে পারি না, তাহলে এটাই রেখে দিলাম। এখন দেখো আমাদের কার মান চেয়েছে, রুট p স্কয়ার মাইনাস q স্কয়ার tan x। তাহলে দেখো রুট p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু, দেখো tan x কে আমরা লিখতে পারি sin x বাই cos x লিখতে পারি। তাহলে দেখো রুট p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু sin x এর মান দেখো আমাদের কত বের হয়েছে, q বাই p আর cos x এর মান বের হয়েছে আমাদের কত, রুট p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই কত p। তাহলে এখান থেকে দেখো আমরা লিখব রুট p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু আমাদের কত q বাই p ইনটু কত হবে p বাই রুট p স্কয়ার মাইনাস কত q স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমাদের রুট p স্কয়ার মাইনাস q স্কয়ার, p স্কয়ার মাইনাস q স্কয়ার কি কাটা যাবে, আর কি কাটা যাবে, p কাটা যাবে। তাহলে এখানে থাকবে কত, শুধু q। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, q। দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে cos θ প্লাস sin θ ইকুয়াল টু √2 cos θ হয়, তবে cos θ মাইনাস sin θ এর মান কত।
মাইনাস রুট টু কস থিটা মাইনাস রুট টু সাইন থিটা রুট টু সাইন থিটা রুট টু ট্যান থিটা। তাহলে আমাদের দেওয়া আছে কি cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু রুট টু cos থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু রুট টু cos থিটা মাইনাস কি cos থিটা, আমি cos থিটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে লিখতে পারি sin থিটা ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা cos থিটা কমন নেই তাহলে কি থাকবে রুট টু মাইনাস ওয়ান, কি থাকবে cos থিটা থাকবে। এবার আমি কি করব, উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করে দিব, উভয় পক্ষে কি রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করব। তাহলে এই পাশে আমরা গুণ করব রুট টু প্লাস ওয়ান ইন্টু কত রুট টু মাইনাস ওয়ান cos থিটা হবে। তাহলে এখান থেকে দেখো এবার আমরা যদি এটা গুণ করে দেই তাহলে হবে রুট টু সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু, এখানে দেখো এটাকে যদি a এবং এটাকে b ধরি a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র আমরা কি জানি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার মানে 2 মাইনাস 1 মানে কত 1। তাহলে এই টোটালটার মান আমাদের কত আসলো 1 ইনটু কত cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট টু সাইন থিটা ইকুয়াল টু এটা কত cos থিটা আর এই সাইন থিটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম তাহলে হবে মাইনাস সাইন থিটা। তাহলে সুতরাং cos থিটা মাইনাস সাইন থিটার মান আমাদের কত বের হলো রুট টু সাইন থিটা। তাহলে দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি রুট টু সাইন থিটা। তো 9 নম্বর প্রশ্নে বলা আছে যদি un ইকুয়াল টু cos টু দি পাওয়ার n আলফা প্লাস sin টু দি পাওয়ার n আলফা হয় তবে u 2u6 মাইনাস 3u4 প্লাস 1 এর মান কত 4 6 0 1। তাহলে দেখো আমাদের দেওয়া আছে কি তোমরা একটু দেখো লক্ষ্য করে un ইকুয়াল টু cos টু দি পাওয়ার n আলফা প্লাস কি দেওয়া আছে sin টু দি পাওয়ার n আলফা। তার মানে n এর মানটা আমাদের কোথায় পাওয়ারে চলে গেছে, কোথায় পাওয়ারে। তাহলে আমরা u6 এর মান কত বের হবে সেটা আগে বের করি। তাহলে u6 কে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস কি লিখতে পারবি sin টু দি পাওয়ার 6 আলফা লিখতে পারি। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি এটা দেখো এটাকে আমরা লিখব cos স্কয়ার আলফা তার কি কিউব প্লাস এটাকে লেখা যাবে sin স্কয়ার আলফা তার কিউব। এখন দেখো এটাকে যদি a এটাকে b আমরা কল্পনা করি a কিউব প্লাস b কিউবের সূত্র পড়েছে, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি কি লিখব cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা তার হোল কিউব মাইনাস 3 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা প্লাস কি sin স্কয়ার আলফা। কেন আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে যেহেতু a হচ্ছে cos স্কয়ার এবং b হচ্ছে sin স্কয়ার তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা তার কিউব মাইনাস 3 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। তাহলে এখান থেকে দেখো এই যে মানটা আমরা কত জানি সব সময় cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা প্লাস cos থিটার মান কত সব সময় আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত সব সময় আমরা জানি 1। তাহলে এর মানটা আমাদের 1 আমরা বসিয়ে দিলাম মাইনাস এখানে আমাদের কত আসবে 3 ইনটু এটা আমাদের এটাই থাকবে sin স্কয়ার আলফা আর এর মানটাও কত 1 ইনটু কত 1। তাহলে এখান থেকে লিখতে পারি 1 মাইনাস কত 3 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা। তাহলে u6 এর মান আমাদের বেরিয়ে গেল এটা। এবার আমরা বের করব কি u4 এর মান আমরা বের করি। তাহলে এখানে আমরা বের করি এখন সুতরাং u4 ইকুয়াল টু কি লিখব কিভাবে cos স্কয়ার আলফা cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস sin টু দি পাওয়ার কত 4 আলফা। তাহলে এখান থেকে আমরা এটাকে লেখা যাবে দেখো cos স্কয়ার আলফা তার স্কয়ার প্লাস এটাকে লেখা যাবে কি sin স্কয়ার আলফা তার কি স্কয়ার
দেখো এখানে দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে আমরা দিয়ে দিব সূত্রটা হবে কি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা তার হোল স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার আলফা কি sin স্কয়ার কি আলফা। তাহলে আমার এর মানটা কত জানি 1, তাহলে 1 এর স্কয়ার মাইনাস 2 cos স্কয়ার আলফা আর কি থাকলো আমাদের sin স্কয়ার কি আলফা থাকলো। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি 1 এর স্কয়ার মানে কত 1 মাইনাস 2 cos স্কয়ার আলফা sin স্কয়ার কি আলফা। তাহলে এই উপরের মান আমরা এটা পেয়ে গেলাম। এইবার আমরা কি করি, এবার দেখো আমাদের এই মানটা দেওয়া আছে, এই মানটা আমরা এখানে বের করি। তাহলে কত দেওয়া আছে আমাদের 2u6 মাইনাস 3u4 প্লাস কত 1। এবার দেখো u6 এর মান আমরা এটা বের করেছি, তাহলে 2u6 এর মান কত এই যেটা দেখে নাও, বসিয়ে দিব 1 মাইনাস 3 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা মাইনাস 3 u4 এর মান কত, u4 এর মান হচ্ছে এটা আমরা বসিয়ে দিব 1 মাইনাস 2 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা প্লাস কত আমাদের শেষে 1। তাহলে এখান থেকে দেখো 2 দিয়ে যদি গুণ করে দেই আমরা কি লিখতে পারি 2 মাইনাস 3 দুগুণ কত 6 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা এটা হবে। আর এখান থেকে যদি মাইনাস দিয়ে আমরা আবার গুণ করে দেই কত আসবে মাইনাস 3 মাইনাস হচ্ছে প্লাস 3 দুগুণ 6 cos স্কয়ার আলফা কি হবে sin স্কয়ার আলফা প্লাস কত 1। এখন এখানে দেখো মাইনাস 6 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা প্লাস 6 cos স্কয়ার আলফা sin স্কয়ার আলফা কাটা চলে গেল। আর এখানে দেখো 1 আর 2 যোগ করে কত 3 মাইনাস কত 3, তার মানে কত আমাদের 0। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কত 0। 10 নম্বর প্রশ্ন বলা আছে cot θ x/y হলে x cos θ minus y sin θ বাই x cos θ plus y sin θ এর মান কত। 1 x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে দেখো এই প্রশ্নটা আমরা কি করব, আমাদের কি দেওয়া আছে cot θ কত x/y। তাহলে দেখো cot θ কে আমরা লিখতে পারি cos θ বাই কি sin θ কত x বাই কি y। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখব cos θ কে আমরা x কে ধরব এবং sin θ কে আমরা কি ধরব y কে ধরব, যেখানে k এর মানটা সব সময় 0 থেকে বড় আসবে। তাহলে এবার দেখো আমাদের দেওয়া আছে x cos θ minus y sin θ বাই x cos θ plus y sin θ। তাহলে দেখো আমরা এই cos θ এর মান কত x কে এবং sin θ এর মান y কে আমরা এখানে বসিয়ে দিব। তাহলে x into x কে minus y into y কে বাই x into x কে minus y plus y into কি হবে y কে। তাহলে এখান থেকে দেখো আমাদের উপর থেকে যদি k কমন নেই কি হয় x স্কয়ার মাইনাস y স্কয়ার থাকে, আর নিচেও যদি আমরা k কমন নিয়ে নেই কি থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে k কেটে গেল, আমাদের কত থাকলো x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস কি y স্কয়ার। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন ডি, x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।